গুড মর্নিং এভরিওয়ান। আজকের 25 তারিখ, এখন 9টা 21 বাজে। মার্কেট অলরেডি 5 মিনিটের বেশি হলো মার্কেট ওপেন হয়ে গেছে, এবং ওপেনটা যেখানে হয়েছে সেটা হচ্ছে গ্যাপ আপ ওপেন হয়েছে 23,700 কাছে মোটামুটি ওপেন হয়েছে। তো এবারে আজকের আমাদের প্ল্যানিং কি হবে সেটা নিয়ে প্রথমে ডিসকাশনটা করে নিই। প্ল্যানিং এটাই যে আমি গতকালও রাত্রিবেলা যারা ক্লাসে ছিলেন আমি বলেছিলাম মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডে তো চলছে। এরপরে একটা এতগুলো দিন পর পর আপ ট্রেন্ড হওয়ার পরে একটা রিভার্স তো আমরা এক্সপেক্ট করতেই পারি, কিন্তু তাই বলে রিভার্স হবে এই আশায় তো বসে থাকলে হবে না। উই হ্যাভ টু গো উইথ দ্য ট্রেন্ড। তো সেই ট্রেন্ডের সাথে চলতে গিয়েই আমাদের দেখতে হবে যে মার্কেট আপ ট্রেন্ড কোথাও বানাচ্ছে কি না। তো আপাতত তো মার্কেট রিট্রেস করছে, তো এই সব জায়গা পর্যন্ত আমরা আসতে দেবো। এইখানে যদি গ্রিন ক্যান্ডেল পাই স্ট্রং, তাহলে আমরা 1:1-এর জন্য একটা টার্গেট করবো, 1:1.52 এরকম দেখবো মার্কেট কন্ডিশন অনুযায়ী। কিন্তু এখন যদি ফার্স্ট আওয়ারে এই 5-10 মিনিটের মধ্যে কিছু না পাই, আমরা দেখি মার্কেট একই জায়গাতে এরম ঘুরছে, তো কিছু করতে পারবো না। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই যে রেজিস্ট্যান্সটা আছে, এটা 1 আওয়ার টাইম ফ্রেমের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে কিনা এবং সাথে ট্রেন্ডের সাথে আমাদের যে সেট আপ সেটা আসছে কিনা, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে যদি গত বেশ 7-8 দিনের মতো আপ ট্রেন্ড ফলো না করে যদি ডাউন ট্রেন্ড হয়, তাহলে কিন্তু আমাদের অ্যাটলিস্ট মার্কেট ভেঙে এসে এই সব জায়গা ভাঙার ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আমরা ডাউন ট্রেন্ডের দিকে যেতে পারবো। ডাউনের দিকে একটা ট্রেন্ড নেওয়ার উপক্রম হবে। কিন্তু আপাতত ডাউনের দিকে কোনো পসিবিলিটিস নেই, কেবলমাত্র আপসাইডের দিকে। এবার আমাদের শুধু নজর রাখতে হবে যে আপসাইডে আমাদের সেট আপগুলো আসছে কিনা। আচ্ছা, এইখানে কিন্তু আমরা একটা ট্রেড প্ল্যান করতে পারি, ঠিক আছে। এখনও ক্যান্ডেল ক্লোজ হতে বাকি আছে। এই ক্যান্ডেলটা যদি একটা মোটামুটি স্ট্রং ক্লোজিং দেয়, তো এখানে অনায়াসেই আমরা একটা প্ল্যান করতে পারি। ওকে, এই ক্যান্ডেলে আমি একটা এন্ট্রি করছি, 23,700 কলে। ওকে, আমার এন্ট্রি হয়ে গেছে। 154 টাকা আমার এন্ট্রি প্রাইস। 154, একদম ডট 154 আমার এন্ট্রি প্রাইস। স্টপ লস থাকবে নিয়ার অ্যাবাউট 20 পয়েন্ট মতো, ঠিক আছে। টার্গেট কিন্তু 20 থেকে বেশি থাকবে, 30 পয়েন্ট মতো আমার টার্গেট থাকবে, ঠিক আছে। 1:1.5 আমাদের রিস্ক রিভার থাকবে। 1:1 কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি। 154 থেকে না 174-এ 74 পৌঁছে গেছে। আপনারা যারা চান বুকও করে নিতে পারেন 1:1 রিস্ক রিওয়ার্ডে। আমি একটু ওয়েট করছি 1:1.5-এর জন্য, 184 পর্যন্ত ওয়েট করছি। ওকে, 176, 177, 78, চলুন আমি বুক করে নিলাম। হ্যাঁ, প্রচন্ড ভোলাটাইল। না এটা নর্মাল, এটাকে ভোলাটাইল বলা যায় না। এবারে এরকম তো চলতেই থাকবে, টার্গেটটা দিয়ে দেবে। আর ওয়েট করছি না এবার, যেহেতু তাছাড়া লাইভেও আছি না। 177.25-এ আমার এক্সিট হয়েছে, 177.25। তো 1:1.2, মানে 1:1-এর থেকে বেশি রিস্ক রিওয়ার্ড মোটামুটি এখানে আমরা নিয়ে নিয়েছি। তো 1:1.5-এর জন্য ওয়েট করছিলাম, যেহেতু এখানে অনেকটা টাইম স্পেন্ড করছে। আর তাছাড়া এই সেম স্ট্রাকচার মার্কেটে বারবার তৈরি হয়ে আসছে, তো সেক্ষেত্রে একটা ডাউট থেকেই যায়। কারণ লাস্ট 3-4 দিন ধরে এই সেম স্ট্রাকচার তৈরি হচ্ছে। তো ওই জন্য একটু তাড়াহুড়ো ঠিক নয়, মানে টার্গেট চলে আসতে তারপরে ভাবলাম যে আর বেশি ওয়েট করার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের আজকে ফার্স্ট আওয়ারে মোটামুটি 9:30-টার মধ্যেই ট্রেড কমপ্লিট। এবারে সবাইকে বলবো, মোটামুটি করেছিলেন তো সবাই? বা এইরকম রিস্ক রিওয়ার্ডটা চেষ্টা করুন মেনটেন রাখার, ঠিক আছে। 20 পয়েন্ট আজকের পেয়েছেন, কালকে যেন না ভুলে ওই 20 পয়েন্টটা হারিয়ে যায়। চলুন তাহলে সবাইকে টাটা, আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।